তারে কোথাও নিই নাই, তাহলে সে বাহিরে কোরআন তেলাওয়াত মুখস্থ করবে কিভাবে? আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যেই 18 পার হাফেজ হইয়া গেছে। তামাশা দেখছেন নি? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বুয়াতে পাকি জাতি নতে পাকে কিরদার, জেনা জাদা না বাসুদ জুজ জেনা কা, যে মরদুম সক যে সক মরদুম না জায়ত, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত, গোলে আমরা যে হক দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা হাত্তম খানার মধ্যে নিয়ে আবদ্ধ করছি, আবদ্ধ করি ইউসুফ আলাইহিস সালামের কাছে যৌন কামনা পুরা করার আবদার করছে। যৌন কামনা পুরা করার, আমার বেরা জেনার কামনা পুরা করার জন্য আবদার করছে। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তুমি ভুলের মধ্যে আছো, তুমি আমারে চিনো না। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আল্লাহ পাক আমার নিজের মধ্যেও নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছে। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের শুদ্ধ পরিস্ফুটিত একটা পবিত্র ফুল। এমন একটা পবিত্র ফুলের থেকে তুমি জেনা বেবিচারের মতো অপবিত্র কাজের কামনা যদি করো, তোমার এই কামনা কসমিন কালেও পুরা হবে না। কারণ বাপ বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়, মা বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়। পবিত্র বাপের সন্তান কোনোদিনও পবিত্র হয় না, পবিত্র মায়ের সন্তান কোনোদিনও পবিত্র হয় না। তুমি জানো না জুলেখা, মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, আমার ভাইয়েরা, দোস্ত, বাপ ও মা বোনেরা, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ দুজন নিজেদের চরিত্র ঠিক করেন। কারণ মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। আমার ভাইয়েরা, দোস্ত, বাপ, এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্ভে থাকা অবস্থায় উনার মায়ের তেলাওয়াতের এফেক্ট যদি গর্ভের সন্তানের উপরে পড়ে, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা এখান দিয়ে কাজ করে আর এখান দিয়ে পাশে মোবাইলটা চালু করি গান শুনে, এখান দিয়ে কাজ করে, এখান দিয়ে মোবাইলটা চালু করে কি করে? গান শুনে, গান শুনতে শুনতে কাজ করে। রাত্রে শোয়ার সময় দুই একটা বাংলা হিন্দি ছায়া ছবি দেখি, না ঘুমাইলে মা বাবা কারো চোখে ঘুম আসে না। এরকম আলট্রা মডার্ন মায়েদের সন্তানদের পেটের মধ্যে সন্তানের উপর মায়ের কাজের এফেক্ট হয় কি হয় না? একটা উদাহরণ দিই তাহলে। পরের দিন ফলার মেট্রিক পরীক্ষা, পরের দিন ফলার মেট্রিক পরীক্ষা, আগের দিন সন্ধ্যায় ফলা ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে বসছে, যে বসছে আর উঠে না। মায় বারবার যাইয়া কয়, বাবারে আগামী দিন তোর মেট্রিক পরীক্ষা, তুই পাশ করবি কেমনে, লেখাপড়া করা ছাড়া? জানা বাবা কিছুক্ষণ পর, কিন্তু ফলা টেলিভিশনের সামনে থেকে উঠে না। শেষ পর্যন্ত হইতে হইতে রাত্রে 10টা যখন বাজছে, মায় যাইয়া কয় যে বাবা এখন আর পড়ার দরকার নাই, এখন 4টা খাইয়া শুইয়া যা, বড় রাত্রে মোল্লায় আজান দিলে শোয়ার থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলে অন্তত পাস করতে পারবি, নতুবা তো তুই পাস করবি না। এতেও ছেলে টেলিভিশনের সামনে থেকে উঠে না। তো মা কি করছে, নিরুপায় হইয়া সুইচ বোর্ডের কাছে গেছে, যাইয়া 2টা সুইচ একসাথে অফ করছে। টেলিভিশনের সাথে বিদ্যুতের কানেকশনের সুইচ যেটা, এটা বন্ধ করে দিয়েছে, সাথে ড্রয়িং রুমের লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে। এখন ড্রয়িং রুম যখন অন্ধকার হয়ে গেছে, এই পোলা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কোবা স্বর্গের বাতি নিভাইয়া। আমার একটু আপনারা কন না, যেগুলোতে হায়া শরম নাই সেগুলোর মুখে দিয়ে আসনি হবা, আরো যেগুলোতে হায়া শরম নাই সেগুলোর মধ্যে কি বা আরো আসনি বা আরো।
মেট্রিক পরীক্ষার্থী হলো, এটার বয়স কত? 15, 16, 17, 15, 16 বুঝ হইছে নি না হইন, বালে গইছে নি না হইন। এখন এই পোলা যদি মায়ের দিকে তাকাইয়া এমন একটা কথা কয়, মা এটার কি অবস্থা হয়? যা হওয়ার তা হয়েছে, সঙ্গে সঙ্গে মাথায় চক্কর দিয়া ধুম করে পড়ছে মেজের উপর, ফ্লোরের উপর। এই তো বাসার মধ্যে হইচই পড়ে গেল। কেউ বাটিতে করে পানি আনতেছে, মুখের উপরে পানির ঝাপটা দিতেছে, আর কেউ সরিষার তৈল হাতের তালুতে পায়ের তালুতে মালিশ করতেছে, আবার কেউ কাপের মধ্যে সরিষার তৈল আর পানি গুলি মাথার মধ্যে তেলে পানিয়ে গোলা দিতেছে। আমার বেয়েরা দোস্ত আবাব হইচই শুনি আমি রুমের থেকে বাইর হইলাম। এই ফ্লাইটার ইমিডিয়েট ছোট একটা বোনা ছিল, তারা জিজ্ঞেস করলাম কিরে বাসায় কি হয়েছে? কয় আঙ্কেল, ভাইয়া তো আগামী দিন মেট্রিক পরীক্ষা, ভাইয়া পড়তে বসে না, শুধু টেলিভিশনের সামনে বসে থাকে। রাত্রে যখন 10টা বাজে মা ড্রয়িং রুমের বাতিটা নিভাইয়া দিছে। বাতি নিবানোর সাথে সাথে ভাইয়া মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসার ঘরের বাতি নিভাইয়া। এই কথা শুনি মা মাথা ঘুরাই পড়ে গেছে ফ্লোরের উপর, বেহুশ হইয়া রয়েছে। বেহুশ, হাঁটতে হাঁটতে 2 কদম কথা বলতেছি, এর মধ্যে মহিলাটার হুঁশ আসি গেছে। চোখ খুলছে, আমার সামনে দেখি কয়, ভাইয়া দেখলেন নি ফলায় আমারে কি কইল? আমি কইলাম, তোরে তো এখন 3টা লাথি দেওয়া দরকার, তোরে এখন 3টা। বাসার মানুষ সব আমার দিকে হা করে তাকাই রয়েছে, হুজুরে কি কইল? ওই বেচারি বেহুশ হইল, বেহুশের থেকে হুঁশে আসলো, হুজুরের সাক্ষী করলো। এখন হুজুরে কয়, বলে 3 লাথি দিতে বলে। আমি কই, তোমরা বেটকাই আমার দিকে কি চাইতেছ? আমি কেন 3 লাথি দিতে কইছি এটা তো তোমরা জানো না। এই মাইয়া এটার নাম থুইছিও আমি, মাইয়া মানে মারি নাম থুইছিও, বিয়ার কলমাও পড়াইছি আমি। এই মাইয়া এটার স্বামী একটা বড় ব্যবসায়ী। তখনকার যুগ, তখন টাচ মোবাইল বাইর হয় নাই, তখন ডিভিডি বিসিডির সেট ছিল, ডিভিডি বিসিডির সেট। যুবক যুবক ফোলারা হাটে বাজারে ভিডিওর দোকান দিত, ভিডিওর দোকান। এই ভিডিওর দোকানের মধ্যে এত বড় বড় ক্যাসেট কতগুলা বিক্রি করতো, ভাড়া দিত। ইন্ডিয়ান বাংলা ছায়াছবির ক্যাসেট, সিনেমার ক্যাসেট। তো যাদের কাছে পয়সা আছে এরা ডিভিডির সেট, বিসিডির সেট কিনি টেলিভিশনের লগে সংযোগ করে রাখছে। এবারে বাজারে তুন ওই ক্যাসেট এগুলা কিনি আনি ডিভিডি মেশিনের মধ্যে ঢুকে দিলে টেলিভিশনের মধ্যে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি 3 ঘন্টা পর্যন্ত চলে। লাগের এই দেশে আইন আইসি এতরা কেউ কুতুই, এতরা কেউ কুতুই তুনো লাগে। এই মান্যা এটার স্বামী আছিল বড় ব্যবসায়ী, ঘরের ভিতরে 56 ইঞ্চি টিভি রঙিন, সাথে ডিভিডি। প্রতি রাত্রে দোকান বন্ধ করে যাওয়ার সময় একটা বাংলা ছবির ক্যাসেট, একটা হিন্দি ছবির ক্যাসেট এতে লই যায়। স্বামী স্ত্রী দুজন শুইয়া শুইয়া 2-2টা পূর্ণ দৈর্ঘ্য ছায়া ছবি দেখি, তারপরে ঘুমায়। আমি অনেকবার সতর্ক করছি মেয়েরে, বাবারে তোর পেটের ভিতরে সন্তান, একটু তোর খেয়াল করা দরকার। এইভাবে প্রতি রাত্রে 2-1টা করে বাংলা হিন্দি ছায়াছবি দেখা ছাড়া যে ঘুমোস না, একদিন টের পাবি তোর এই কাজের এফেক্ট তোর গর্ভের সন্তানের উপরে পড়তেছে। এটা সেই মাইয়া, আর এই পোলা সেই মাইয়ার পোলা। আজকে আমার কথা লাগছে না লাগে নাই? এখন কেন মাথা ঘুরাই ফরস? এখন কেন মাথা ঘুরাই ফরস? এই ফলাইতে এই জাতীয় ডজনের গানের হাফেজ হইয়া বাইর হইছে তোর ফেনের তুন। এর যে সুন্দর কথা এই ফলার মুখ থেকে তুই কিভাবে আশা করবি? এবারে আপনারা বুঝছেন নি একটু, মায়ের পেটে থাকতে মায় কেমনে সন্তান নষ্ট করে। আমার বেয়েরা দোস্ত অভাব, এবার ভূমিষ্ঠ হওয়ার পরে মায় সন্তান নষ্ট করে, ভূমিষ্ঠ হওয়ার পরে মায় সন্তান নষ্ট করে। তখনও পর্যন্ত বাপের, চাচার, জ্যাঠার, মামার কোনো কার্যক্রম সেখানে চলে না, একমাত্র মায়ের চলে। আমার ভাইয়েরা দোস্ত অভাব, একটা ছেলের বয়স যখন 1-1.5 বৎসর তখন একটু একটু হামাগুড়ি দিয়া সামনের দিকে আগাইতে পারে। এই সময়ের মধ্যে বাচ্চায় পেশাব করি নিজের পেশাব নিজের হাতে ধরে, পায়খানা করি নিজের পায়খানা নিজের হাতে ধরে, বরং পেশাব পায়খানা দোনোটারে কসলাইয়া মুখের মধ্যে দিয়া দেয় না। আপনারা দেন না?
আমরা তো ব্যাগ কোরমা খাজু, হ্যাঁ দেন আপনারা কে ইঞ্জিনিয়ার সাহেবেরা দেন, ডাক্তার সাহেবেরা দেন, বৈজ্ঞানিক সাহেবেরা দেন, যে এখন যারা বাউলের পক্ষে কর এতরা দেন, এতরা আগামীটা মুখের ভিতরে দেন। হেতে আউলিয়া সরকার, কি সরকার? আউলিয়া সরকার। হেতে হেতের লাই মোহাব্বতে দল খেলা আমরা দেশের নেতা কতগুলা আউলিয়া সরকারের লাই। আরে কি কি হেই হেই আউলিয়া সরকার কি কইছে তোমরা জানোই? জানোই তোমরা আউলিয়া সরকার কি কইছে? আউলিয়া সরকার এক নম্বর কইছে তোর গো খোদায় এত নাচতে কয় কা। কোথায় নাচতে কইল? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি নাচতেই কয়, খালি নাচতেই কয়, তোর কোথায় এত নাচতে কয় কা? আমার ভাইয়েরা দোস্তাবাব, মুসলমানের সন্তান যদি হইয়া থাকো, হরেশচন্দ্রের পোলা যদি না হইয়া থাকো, সীতা রানীর দুধ পান যদি না করি থাকো, আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ যদি পান করি থাকো, বুকে হাত দিয়া বলো কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি? কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি? মানুষ। তা এতে যে কয় নাস শব্দের অর্থ নাচো, নাচ শব্দের অর্থ কি? নাচো। এতে কোরআন শরীফের মধ্যে বিকৃতি করছে নি? তো কোরআন শরীফের মধ্যে যে বিকৃতি করে ইসলামী স্টেট হইলে কথার আগে কল্লা উড়াই দাও, ওয়াজিবুল কতল। এখানে ইসলামী স্টেট নাই গতিকে না বাঁচি গেছে, বদমাইশের বাচ্চা বদমাইশ। আমার বেগের দোস্ত বাব একটু সামনে চলেন না। হেয়ার পরে কি কইছি এত জানেননি? আল্লাহু আকবার। এই বদমাইশের বাচ্চা বদমাইশ কয় তোর গো খোদার এটা মুখ নি না হুটকি? কারে কইছে? আল্লাহ রে কইছে তোর গো খোদার এটা মুখ না হুটকি। কিনলেন কয় এক মুখে যদি মানুষের দুই কথা কয় তা হাতেরে কয় না তোর এটা মুখ না হুটকি? তোর গো খোদায় এক মুখে এত কথা কইল কা? কি কইছে? তোর গো খোদায় একবার কয় প্রথম সৃষ্টি এশক, আরেকবার কয় প্রথম সৃষ্টি আরশ, আরেকবার কয় প্রথম সৃষ্টি রূহ, আরেকবার কয় প্রথম সৃষ্টি নূর। তোর গো খোদায় এক মুখে এত কথা কয় কা? আমার বেরা দোস্ত আহবাব, আমার প্রথম কথা হইল যেই কথাগুলারে হেতে আল্লাহর দিকে লাগাইছে এই কথাগুলো আল্লাহ কয় নাই। এই কথাগুলো আল্লাহ কয় নাই। এগুলো হলো সব হাদিসের কথা। সব কি হাদিসের কথা? তোর মধ্যে সবগুলা কথা হাদিসের কথা না। কিছু কিছু আছে সত্য হাদিস, আর কিছু কিছু আছে জাল হাদিস। কিছু কিছু আছে কি জাল হাদিস। তা এখন হাদিস কি নবীর কথা না আল্লাহর কথা? তো হাতের নবীর কথারে মানুষের কথারে নিয়ে আল্লাহর দিকে লাগাইয়া আল্লাহরে দোষারোপ করি, আক্রমণ করি করতেছে তোর গো খোদার এটা মুখ না হুটকি। মুসলমানের বাচ্চারা, তোমার আব্বারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার মারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার নেতারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার আল্লাহরে মন্দ করার পরে তোমার মনটা জ্বলে না, বরং তুমি আবিল্লা সরকারের পক্ষে কথা কও। তুমি গোড়ার ডিম আর ইমানদার নেই, তোমার ইমান আছে নিচু মুরতাদ। মুসলমান দুনিয়ার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে। তাহলে শুনেন,